নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল আগামীকাল 3 এপ্রিল 2025 বৃহস্পতিবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেবো। নারায়ণের দিন, তো আমি নারায়ণকে ডাকবো, আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করব। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। সাথে থাকতে হবে, প্রত্যেক দিন ভিডিও আছে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। শুরু করছি কালকের রাশিফল, কালকের আলোচনা। কালকের দিন বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষ, ষষ্ঠী এবং সৌভাগ্যযোগ কালকের দিনে। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, অনুরাধা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। ভালো রেজাল্ট, ভালো ফল পাবেন কালকে। এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। 11:55, 12:36 যাত্রাটা দেখে করব কালকের দিনে সকালবেলা। 11:55 থেকে 12:36 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, ডিল, ট্রানজাকশান 2:40 থেকে 3:17 দেখে বা বুঝে ব্যবহার করব কালকের দিনের জন্য, কালকে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, নারায়ণকে ডাকছি, ব্ল্যাক অ্যাভয়েড করছি, পশ্চিমের যাত্রা একটু দেখে করাটা বাঞ্ছনীয় হচ্ছে কালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে। কালকের দিন যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করা, বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে, একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। দেখুন, একটা কথা বলি, আমি যে বহুদিন ধরে প্র্যাকটিস করছি এবং ইউটিউবে ভিডিও দিচ্ছি মোটামুটি 5-6 বছর হতে চললো, 7 বছর মনে হয় হলো, 6-7 বছর এরকম হলো। আপনারা বহুদিন দেখছেন আমাকে, যারা প্রথম দিন থেকে দেখছেন, অনেক দিন দেখছেন বা দেখছেন। তো একটা কথা বলি, প্রথমত আজকের বিগত কিছুদিন এটা শুরু হয়েছে দেখছি যে আমার তো সাড়ে সাথী চলছে, এক একটা ফেজ চলে, জানেন তো, যখন মানুষ এক একটা জিনিস নিয়ে দেখি ভয় পায়। মানে আগে ছিল কিছুদিন আগে গ্রহণযোগ, এটা ছিল, তার আগে মাঙ্গলিকের নিয়ে একটা মানুষের নাচানাচি ছিল, মানে কিছু মনে করবেন না, কথাটা হয়তো শুনতে খারাপ, তার আগে কালসর্পযোগ ছিল, এই রকম, মানে এগুলো নিয়ে ভয়টা একটু এখন শুরু হয়েছে সাড়ে সাথে। আরে থাকুক না, এটা নিয়েও তো টেনশানের তো কিছু নেই। আমি চিন্তা করে চাপ নিয়ে তো কিছু, প্রত্যেক দিন অন্তত 15টা অ্যাভারেজ ফোন পাই, আমার সাড়ে সাথী চলছে বা শুরু হয়েছে, তাহলে আমি মনে হয় আর বাঁচব না। এই ব্যাপারটা, ধরুন আমার কোনো একটা রোগ হয়েছে, ধরুন, তার জন্য তো ডাক্তারবাবুরা আছেন, ছোট ডাক্তারবাবু, বড় ডাক্তারবাবু, খুব বড় ডাক্তারবাবু আছেন, তারা ভাববেন। তো সব কিছুরই তো কিছু ব্যবস্থা আছে, তো ওটা নিয়ে তো অত টেনশান বা স্ট্রেস নেওয়ার কিছু নেই। এই ব্যাপারটা একটু রিল্যাক্সে থাকুন, অত চাপ নেই। আজকে দেখুন, আগে যখন করতাম, ধরুন 2014-15, অত প্রেশারই মানুষ নিতেন না দেখতাম। আজকে দেখি এই চাপটা, মানে এই রকম ধরনের চাপ, টেনশান নিয়ে যায় ফেলার জায়গাটা বেড়ে গেছে। তো অত চাপ নেবেন না, আরামসে বাঁচুন, দেখবেন ভালো হবে। এটা ঘটনা। তো চলুন বন্ধুরা, শুরু করছি কালকের রাশিফল। কালকের দিনে সেকেন্ড হাফটা গণ্ডগোলের হচ্ছে, ফার্স্ট হাফ ভালো ফল দেবে এবং অবশ্যই আমরা নারায়ণকে ডাকবো। যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথ এবং ল ভালো হতে পারে, টিচিং চাপের হচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ড খুব একটা ভালো নয়, ইভেন ক্রিয়েটিভ মানে গান বাজনা, অভিনয়, নৃত্য, ফুড আইটেমও খুব একটা ভালো হচ্ছে না, অ্যাভারেজ চলছে। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, যারা শাড়ি বা যারা জামা কাপড় নিয়ে কাজ করেন কিছুটা অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, কম, মানে যারা গাড়ির ব্যবসা করেন চাপ একটু আছে আছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন খুব একটা ভালো নয়, লটারিটা চলতে পারে। হিট হিট দিয়ে যে ব্যবসাগুলো হয় কালকের দিনে খুব একটা ভালো চলছে না। কাঠ আসবাবপত্র, যারা কাঠের মিস্ত্রি, কিছুটা ভালো রেজাল্ট পাবেন। জল ভালো হচ্ছে, শাড়ি জামা কাপড় কিছুটা ভালো হতে পারে আগামীকালকের দিনে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। নার্সারি গাছপালা, চাষবাস ভালো হচ্ছে না। এই মোটামুটি হচ্ছে। আর এগুলোই মনে পড়ছে না সব কিছু, এর মধ্যে অনেক কিছু ইনক্লুড হয়ে যায়।
তো কালকে বিজনেস যে খুব ভালো চলছে তা নয়, একটু দেখে চলতে হবে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি যাই। কালকের দিনে রাশিফল কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি। আমি মেষ, আপনি বৃষ, আরেকজন মিথুন, এই শুরু করছি। তো প্রথম রাশি মেষ রাশি। আগামীকালকে মেষ হলে ছাই টাইপগুলো সাদা একদম লাইট শেড ব্যবহার করতে পারি। কালকের দিনে নয় ব্যবহার করছি, কালকের দিনে নারায়ণকে ডাকছি, অবশ্যই ডাকবো। 9টা 10 থেকে 12টা 15 শুভ বলতে পারি। 1টা 20 থেকে 3টে সাবধানে ব্যবহার করবেন আগামীকালকের দিনে। বন্ধুরা, কালকের দিন নর্মাল চলছে, খুব সাবধানে পার করছেন কালকের দিনে নারায়ণকে ডাকছেন। যেটুকু বলা হবে, যেটুকু দায়িত্ব আছে, যেটুকু প্রয়োজন সেইটুকু, ইনক্লুডিং হাউসওয়াইফ। রিস্ক নেওয়া, আর্গুমেন্টে যাওয়া দরকার নেই। ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলো দেখে বুঝে চলার দরকার। কাউকে খুব সহজে নেওয়া, খুব ক্লোজ, সাবধানে সামলে দেখে বুঝে, এটা বেটার। আমার পরিবারের শরীর ভালো, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট পার্ট নট সো গুড। আমি ইনভেস্টমেন্ট খুব একটা ভালো বলতে পারছি না। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে চলতে পারে। পারিবারিক জীবন স্থিরতা আছে, বাবা মা ভাই বোন বা ফ্যামিলি ঠিকঠাক চলছে আগামীকালকের দিনে। আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দেবে, বিজনেস মন্দার দিকে যাচ্ছে। এবং দায়িত্ব নিতে গিয়েও খুব যে লাভ হচ্ছে তা নয়, কিছু ক্ষেত্রে ফেঁসে যাচ্ছি, কিছু ক্ষেত্রে আটকে যাচ্ছি, কাজগুলো আটকে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে। তো ডিসস্যাটিসফ্যাকশান এবং ধীরে সুস্থে চলাটাই ভালো, এক্সপেকটেশান কম রাখাটা ভালো। বিদ্যায় সফলতা, লিগাল ঠিক আছে বললাম, সন্তান ভাগ্য কালকে ভালো হচ্ছে। বাট আমি তাড়াহুড়ো করব, দ্রুততার সাথে কাজ করব, সমস্যা বেড়ে যাবে। এবং আপনি হাউসওয়াইফ হলেও সো দেখে বুঝে সামলে কালকের দিনে রিস্ক নেওয়া যাবে না, দৈব সাপোর্ট করছে না। অশ্বিনী, আগামীকালকে সিনিয়রদের থেকে সমস্যা আছে। ভরণী নক্ষত্র, পারিবারিক চাপ বাড়বে। কৃত্তিকা, অর্থের চাপ আছে। নেক্সট রাশি, পরের রাশি, মেষের পর আসে বৃষ রাশি। বৃষ, কালকের দিন ওভারঅল একটা অ্যাভারেজ দিন হতে চলেছে। ইয়োলো টাইপ চলতে পারে, 4 চলছে, নারায়ণকে ডাকছি। 9টা 15 থেকে 12টা 25 চলতে পারে। কালকের দিনে 1টা 10 থেকে 2টো 54 দেখে ব্যবহার করছেন। হেলথ ভোগাচ্ছে, এবং আমি বৃষ হলে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যর শরীর কিন্তু ভোগাতে পারে। তো এটা লক্ষ্য রাখতে হচ্ছে। স্বাস্থ্য অবনতি, অর্থ ভালো কিন্তু হেলথ নিয়ে ভোগান্তি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, ধীরে সুস্থে চলুন, নর্মাল থাকছে, কিছুটা দৈব সাপোর্ট করবে। পার্টিকুলার কোনো সেগমেন্ট, কিছু কাজকে চুজ করে সেগুলো নিয়ে বিজি থাকা বা সেগুলো নিয়ে চলাটা কালকের দিনের জন্য বুদ্ধিমত্তার পরিচয় হবে। ইভেন হাউস ওয়াইফ হলেও ধরুন নর্মাল চলছি, ধীরে সুস্থে চলছি, বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিচ্ছি, মেসের মতো অতটা চাপ নয়, কিন্তু ওভারঅল চলছে বা চলে যাচ্ছে। ইভেন বিজনেসও সো ব্যাপক সাকসেস নেই, চালিয়ে নেওয়ার দিন, চলে যাওয়ার মতো জায়গা রয়েছে। এবং আমাকে এটা বুঝতে হচ্ছে, আমি যখন বৃষর মানুষ, ওভারঅল চলছে। তো কিছু কথাবার্তা, কিছুটা যেটুকু প্রয়োজন সেইটুকু বেটার। দাম্পত্যে ভুগবেন, প্রেমে সফলতা, এবং বন্ধুরা কর্তব্য পালন ভালো, তবে হেলথগুলো ভালো নয়, ওটা একটা হেডেকের জায়গা রয়েছে। প্রেম এবং বাবা মা ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য, সন্তান সুখ ভালো। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো হচ্ছে। বন্ধুত্ব একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে চলা উচিত। খুব বেশি পার্সোনাল, খুব বেশি ইন্টিমেট এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে ভালো নয়। সো সামগ্রিকভাবে একটু বুঝে দেখে সামলে আমি চলছি, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো এটা বুঝতে হবে। কৃত্তিকা নক্ষত্র, কিছু লোক বাজানোর চেষ্টা করবে। রোহিণী নক্ষত্র, মোটিভেটেড থাকুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ফালতু ঝুট ঝামেলা, অহেতুক স্ট্রেস বা টেনশন চাপছে। মিথুন রাশি, ভালো একটা দিন হতে চলেছে কালকের দিনে। মানসিক দৃঢ়তা দেখানোর দরকার পড়ছে। কালকে গ্রিন টাইপ চলতে পারে, সবুজ টাইপ চলতে পারে। কালকের দিনে 7 চলছে, অবশ্যই কালকের দিনে আমি নারায়ণকে ডাকবো। 9টা 20, 12টা 35 বেস্ট। 1টা 15, 2টো 50 দেখে আপনার বা আপনার পরিবারের শরীরগুলো ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। পরিবার পরিজন বাড়ির মানুষগুলো শরীর ওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি
বাবা মা, সন্তান, সন্তান সুখ, পার্টনারের শরীর, ঠিক আছে, এবং দাম্পত্য সুখ রয়েছে। বন্ধুত্ব প্রেম ভোগাতে পারে, বন্ধুত্ব প্রেম খুব বেশি পার্সোনাল হয়ে যাওয়া ভোগাতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। মানসিক স্থিতি দরকার, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো দরকার। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন, ওয়েট করবেন, অপরচুনিটি তৈরি হবে, হাইলাইটেড হবেন, এবং সহজে সাফল্য, দৈবের সাপোর্ট রয়েছে। একটু ব্রেন ওয়ার্ক, জায়গায় কথা বলা, সুযোগকে কাজে লাগানো বেস্ট রেজাল্ট দেবে। যারা ভালো খেলোয়াড় তারা কি করেন, ধরুন খারাপ বলটার জন্য ওয়েট করেন, যে খারাপ বল করবে 6 মারবো, ওই 6 মারার জন্য খারাপ বল ওয়েট করতে হবে। কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ, বিজনেস ভালো হচ্ছে, অনেকের তুলনায় ভালো রয়েছেন, অনেকের তুলনায় আপনি মুভ করছেন। আমরা দেখবেন প্রবলেমটা এটা, আমরা নিজেদের ভালোটা দেখতে পাই না। যখন আমি কম্পেয়ার করব না, অনেকটা আমি ভালো আছি, এটা ব্যাপার। একজন মানুষ বলছেন হিসাব, আমি মানুষ দেখি, প্রত্যেক দিন 10টা নতুন মানুষের সাথে কথা বলি। বিশ্বাস করুন, আপনি বলবেন আমার পরিবারের সকলে অসুস্থ বিগত 1 বছর ধরে, আজ আমার বাবা, কাল আমার মা, পরশু আমার সন্তান। আমি আপনাকে একটা উদাহরণ দেবো, আপনি বলছেন তো এই কথাটা, এই কথাগুলো জানার দরকার। বাবা একটা পরিবারের কথা বলছি, বাবা ক্যান্সার ভালো হয়েছে কলকাতার একটা নামি জায়গা, সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে বাবা ভালো হয়েছে, ছেলের ধরা পড়েছে, ছেলে ভালো হয়নি। এবার ভেবে দেখুন তো এই জায়গাটা। কালকের দিনে মিথুন ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমটা একটু দেখে, সন্তান ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল একটু ভোগাতে পারে, সো একটু খেয়াল রাখবেন, বাট ভালো ফল পাচ্ছেন আপনি মিথুনের মানুষ হলে। তো বন্ধুরা, এই কথাটা যে আপনি তাহলে এবার বলুন যে আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, ছেলে অসুস্থ, তাদের মতো তো চাপ নেই, না আসুক, তাহলে আমি ভালো আছি বলতে পারি না? মিথুন মৃগশিরা নক্ষত্র, কথা বলা উচিত। মিথুন আদ্রা নক্ষত্র, পরিবারকে সময় দিলে অনেক বেশি সাফল্য পাবেন। পারিবারিক জায়গাগুলো জ্ঞাতির বেটার হচ্ছে। পুনর্বসু, ওপর মহলের সাথে কন্ট্যাক্টস বিল্ড করুন, ওপর মহলের জায়গাটাকে ঠিক করুন। বেস্ট রেজাল্ট, বেস্ট 3টে রাশি কালকের দিনে, 1 হচ্ছে কর্কট রাশি, রেড 1 নারায়ণ। কালকে ডাকবো সকাল থেকে 1টা 10 পুরোটা চলুক, ওখান থেকে 2টো 25 দেখে ব্যবহার করি, পরের সময়টা আবার চলুক। কালকে বহু কাজে করতে হবে, বহু ছোট ছোট ঝামেলা, খুচরো ঝামেলা, কিছু ট্রেস, এটা চলতে পারে। কিন্তু বন্ধুরা, যখন আমি হেলথ দেখছি ভালো হচ্ছে, একটু খরচা বাড়ছে, পরিবারের হেলথ ভালো, অনেকটা কাজ করছে, যে কোনো দায়িত্ব আপনি তুলে নিন, যে কোনো প্রবলেমে আপনি হাত দিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি কি রাশি? আপনি যখন কর্কট রাশি, এবং যে কাজ করবেন 100% দিয়ে দিন, খুব ভালো রেজাল্ট, ভীষণ পজিটিভ রেজাল্ট, অনেকটা ভালো রেজাল্ট কিন্তু এক্সপেক্টেড। কর্কটের জাতক জাতিকা বা মানুষ হলে, ইভেন বিজনেস ভালো হচ্ছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, তো ভালো দিন, দৈব সাপোর্ট করছে, কথা বলুন, সামনে থাকুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, বেস্ট হবে, বেস্ট রেজাল্ট রয়েছে। কর্কট রাশি, সন্তান সুখ ভালো, দাম্পত্য একটু ব্যাক গিয়ার মারছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, দাম্পত্যতে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, খুচরো ঝামেলা, একটু চাপ থাকছে, পরিবারের সুখ সমৃদ্ধিগুলো ওভারঅল ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। বিদ্যাটা বন্ধুরা আরেকটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হয় বা ভালো হবে কালকের দিন কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, একটু ডিলে হতে পারে সাকসেস, বাট আছে। পুষ্যা, বোঝা বাড়বে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ওয়েট করে যান, সুযোগ সন্ধানী হন, বেস্ট রেজাল্ট, বেটার রেজাল্ট কালকের দিনে কিন্তু আসবে। এবং দৈব কর্কটকে কালকে ফুললি সাপোর্ট করছে, যে ভাই তুই এগো না, আমি তোর সাথে আছি, দৈব বলবে। সিংহ রাশি, চাপ বাড়বে। হলুদ, সিংহ 8, সিংহ নারায়ণ, 9টা 15 থেকে 12টা 5 শুভ, 1টা 10 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন। সিংহ, বাধা পাবেন সর্বক্ষেত্রে, শত্রুতা পাবেন ভীষণ রকমের। আমার শরীর ভালো, টাকা নষ্ট, পরিবারের শরীর ভালো, কিছু মেডিকেল এক্সপেন্স থাকছে, আমি হেলথ কোনো ইস্যু বলছি না কালকে,
ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু বন্ধুত্ব, কলিগ, সিনিয়র, জুনিয়র, যাদের সাথে আমার চলাফেরা, ওঠা বসা, এই লোকগুলো, এই সার্কেলটা কালকে ভালো রেজাল্ট দিচ্ছে না। আমি যখন সিংহ, আমি কিন্তু ভালো রকমভাবে হিটেড পরিস্থিতি, আর্গুমেন্ট, ঝঞ্ঝাট এবং কোনোভাবে কোণঠাসা হওয়ার ব্যাপার, দৈব সাপোর্ট নেই। সো আমি সিংহ হলে, আমি যখন সিংহের জাতক বা জাতিকা, আমাকে নজর রাখতে হবে, আমাকে অনেক বেশি খেয়াল রেখে অ্যালার্ট থেকে কালকের দিনে চলতে হচ্ছে বা চলাফেরা করতে হচ্ছে। বাট এটা বেটার বন্ধুরা, এটা বুঝুন সিংহের মানুষজনদের ক্ষেত্রে, সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন হাউস ওয়াইফ হলে ব্যবসা মোটামুটি চলছে, বাট চাকরি ক্ষেত্রে খুব বেশি বিশাল কিছু জুত করতে পারছেন এটা বলা যাচ্ছে না। সো অ্যাকচুয়ালি চাপ আছে বা চাপ বাড়ছে সিংহের মানুষজন হলে। দাম্পত্য ভালো, পারিবারিক সাপোর্ট কম এবং আপনি হাউস ওয়াইফ হলে এই প্রেশার বা এই চাপটা কিন্তু আপনাকে নিয়ে চলতে হচ্ছে। সো একটু লক্ষ্য রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। লিগাল ভালো, সন্তান ঠিক আছে, বিদ্যাস্থান ওভারঅল ভালো। আপনার দিক থেকে দিতে পারেন, পরিষ্কার কথা বুঝবেন যে আমার দিক থেকে যেগুলো আমি দিচ্ছি, যেগুলো আমার হাতে রয়েছে সেগুলো ভালো, কিন্তু যেগুলো উল্টো দিকে একজনের সাথেও থাকতে হবে সেটা ভালো না। তো পড়াশোনা আমার দিক থেকে ভালো হচ্ছে, শরীরটাকে ভালো রাখা আমার দিক থেকে ভালো হচ্ছে, কিন্তু কোনো ডিল, কিছু উল্টো দিকের লোকজন, অফিস, উল্টো দিকের লোকজন, খুব একটা মানুষের সাপোর্ট পাচ্ছেন এটা বলা যাচ্ছে না। সো এটা চাপের সিংহের মানুষ হলে, সো দেখে বা বুঝে চলাটা ভালো হবে। মঘা নক্ষত্র, পরিস্থিতি যদি হাতের বাইরে যায় সেখান থেকে বেরিয়ে আসবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কোনো খুচরো ঝামেলায় জড়াবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে অবশ্যই হিসাব করে এগোবেন। এই স্টেপটা আমি ফেলছি, এর রেজাল্ট কী আসতে পারে আপনাকে ভেবে বা দেখে কিন্তু কালকের দিনে এগোতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ভালো দিন, অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখানো উচিত এবং কালকে কাজে শিল্পীর একটা ছোঁয়া টাচ থাকবে। কালকে হালকা সবুজ, হালকা হলুদ, 3 সংখ্যা অবশ্যই কালকে নারায়ণকে আমি ডাকবো। 9টা 10, 12টা 35 বেস্ট, 1টা 18, 2টো 55 দেখে ব্যবহার করছি মাঝের সময়টা। বাড়ির মহিলা, বাড়ির মা, বাড়ির মেয়েরা চন্দ্র এফেক্টেড, তো মহিলাদের শরীর একটু খেয়াল রাখবো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে কালকের দিন বন্ধুরা। দেখবেন একটা শিল্পী হন খুঁতখুঁতে, একটা শিল্পী অনেক সময় লাগে, তারা ধরা ছোঁয়া, বাধা ধরা ছকে চলেন না। তো এই শিল্পীর ছোঁয়াটা কালকে থাকবে, বেস্ট রেজাল্টটা কালকে আপনি বার করছেন। টাইম টেকিং হতে পারে, কিন্তু ওর থেকে ভালো আর হয় না, এটা হচ্ছে নীতি। তো ক্রিয়েটিভিটি দেখানো, শিল্পী কালকে নাম কামানোর দিন হতে পারে, প্রফিট বুক করার দিন হতে পারে এবং পরিচিতি, গ্রহণযোগ্যতা তৈরি করার দিন হতে পারে। তো বন্ধুরা, আপনি দেখুন আপনি পারছেন কি না বা আপনি পারবেন কি না, দেখা যাক। অবশ্যই ভালো, শত্রু থাকতে পারে, ক্ষতির জায়গা নেই, 2-4টে পেছন থেকে গালিগালাজ করতে পারে, কান দেবেন না, কি এসে গেল, এটা ব্যাপার। তো বিজনেস ভালো হচ্ছে এবং মানুষের সাথে হেসে ঠান্ডা মাথায় ডিল করুন, মনের মধ্যে একটা শান্তি থাকুক, বেটার রেজাল্ট পাবেন। তো এটা ঘটনা, জ্ঞানটা থাকবে। দেখবেন যারা সিদ্ধ মানুষ, মহাপুরুষ, তাদেরকে ওইভাবে রাখতে ছুটতে দেখবেন না, তাদের ভেতরে জ্ঞান আছে। তো আপনার যখন একজন শিক্ষিত লোক, সে হঠাৎ করে ওইভাবে রেগে যায় না, তাদের বাচনভঙ্গি দেখবেন। তো ওই জায়গাটা থাকবে কালকে আপনার মধ্যে, এটা ঘটনা। তো আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন, দাম্পত্যতে জ্ঞানটা কাজে লাগছে না, একটু ঝঞ্ঝাট চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, পরিবারকে ভালো রাখতে পারবেন, একটু টেনশন থাকতে পারে, অসুবিধার জায়গা নেই, লিগাল ভালো, বিদ্যাটা ভালো নয়, সন্তান স্থান একদম ঠিকঠাক রয়েছে। তো সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং এক্সপেক্টেড, বেটার। আপনি যখন কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড্ড বেশি ধৈর্যচ্যুতি এবং তাড়াহুড়ো করার টেন্ডেন্সি আপনাকে ভোগাতে পারে। হস্তা নক্ষত্র, পরিস্থিতি হাতে রয়েছে। চিত্রা নক্ষত্র, সাকসেস আসবে। নেক্সট হচ্ছে তুলা রাশি, প্রবল শত্রুতার দিন হতে চলেছে, প্রবল। হলুদ, হালকা লাল, সাদা চলতে পারে। কালকে 8 চলছে, 7ও চলছে, নারায়ণকে ডাকছি। 9:30, 12টা 5 মাঝের সময় শুভ,
পৌনে 1টা থেকে পরের পুরো সময় কালকে দেখে ব্যবহার করবেন। কালকের দিন আপনার উন্নতি, আপনার ভালো কাজ লোকের সহ্য হচ্ছে না। অ্যান্টি গ্রুপ, 3 জন 4 জন 5 জনের একটা গ্রুপ, এরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে এবং এরা কোনো না কোনোভাবে আপনার কাজ, আপনার নাম খারাপ করবে। সো আমি যখন তুলা, আমাকে পদে পদে দেখে চলতে হবে, যে কোনো ব্যাপারে দেখে চলতে হচ্ছে। হেলথ ভালো, পার্টনারের হেলথ ভালো, জ্ঞাতি শত্রুতা রয়েছে, ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম আছে। চাকরি ক্ষেত্রে সাবধানে, কোনো রকম 0.5%ও ভুল করার জায়গা কালকের দিন থাকছে না। ওই 0.5 কিন্তু 50 হয়ে যেতে পারে, মানে আমি 0.5 করছি, আপনি 50 বলছেন লোকের কাছে। এটা ঘটনা। তো একটু দেখে, ম্যানেজমেন্ট ওপর মহলের সাপোর্ট নেই, যেটুকু পারবেন চলুক, অসুবিধা নেই। বিজনেস মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও যতই করুন, নাম নেই, দাম নেই, ভ্যালু নেই, এটা ব্যাপার। তুলা হলে দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব, আইন ভালো হবে, বিদ্যাস্থান ভালো, সন্তান কিন্তু অবাধ্য থাকছে, কথা শুনবে না, ভোগাবে, দৈব সাপোর্ট করছে না কালকে। সামগ্রিকভাবে তুলাকে আমি দেখে চলতে বলছি, দেখে চলার পরামর্শ দিচ্ছি। তুলা চিত্রা নক্ষত্র, কনফিডেন্স ফ্লাকচুয়েট করবে, সাথী ভুল করতে পারেন। বিশাখা নক্ষত্র, সিনিয়ররা বা কিছু লোকজন নানাভাবে আপনাকে মিসগাইড করবে, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, সত্যি ভালো দিন একটা। লাল ব্যবহার করছি, নারায়ণ, 9টা 10, পৌনে 1টা, চলুক, পুরোটা চলুক। কালকের দিনে 1টা 25 থেকে মোটামুটি 2টো 20, 1 ঘন্টাও নয়, টাইমটা দেখে ব্যবহার করবেন। মা, মাতৃস্থানীয় ব্যক্তি এবং সন্তান, শরীর খেয়াল রাখতে হচ্ছে। বাদ বাকি জন ঠিক আছেন। অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে। কথা বলা, ঝঞ্ঝাট মেটানো, ছোট ছোট ঝামেলা, খুচরো প্রবলেম, টেনশানগুলো খতম করা এবং স্ট্রেস রিলিজ করা। তো বন্ধুরা দেখুন, স্ট্রেস যখন রিলিজ করছি তখন স্ট্রেস আমার থাকবে, টেনশন যখন খতম করছি টেনশন আমার থাকবে, প্রেশার যখন রিলিজ করছি প্রেশার আমার থাকবে। তো চাপ নেওয়ার দিন হতে চলেছে আগামীকালকে। আমি কী রাশি? আমি বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক, প্রেশার নিন, ঝঞ্ঝাট মেটান, চাপটা নিন, প্রবলেমকে সামনে থেকে ফেস করুন, এটা ব্যাপার, ঘটনা এটা। তো এই জায়গাটা বৃশ্চিককে দেখতে হচ্ছে। গুছিয়ে কাজ করবেন, সুন্দরভাবে চলছে, কনফিডেন্স বিল্ড করুন, আমি বেস্ট, এটা মনে রাখবেন। কালকের দিন আপনি বৃশ্চিকের মানুষ হলে, ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে। দাম্পত্য ভালো রাখতে আপনি পারবেন। অনেক ক্ষেত্রে বৃশ্চিকেরও দোষ থাকে পার্টনারকে খারাপ রাখার জন্য বা এটা, তো পার্টনারকে ভালো রাখছেন। প্রেম মোটামুটি চলছে, লিগাল ভালো, বাট সন্তান সুখ খুব একটা ভালো নয়, দৈব সাপোর্ট করছে, পরিবারকে ভালো রাখতে পারছেন। তো আপনি আরও বেশি ফ্লেক্সিবল থাকুন, স্ট্রেস নিন, যেটা ঝামেলা আমার ভুল, উল্টো দিকের ভুল, আমি কালকে মেটাবো। চলো, ধরুন বাবা মার সঙ্গে ঝামেলা, আমি বলছি বাবা মার দোষ, বাবা মা বলছেন আমার দোষ। আরে আমার তো বাবা মা, তাদের কাছে ঝুঁকলে কি এসে যায়? তো অসুবিধা নেই, এই ব্যাপারগুলোকে দেখুন। বৃশ্চিক, বিশাখা, ডিপ থট জরুরি। অনুরাধা নক্ষত্র, একটু স্বার্থপর হওয়ার দরকার। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আপনি কথা বলাটা বলবেন, কথা বলার ওপর জোর দেবেন, এটা গেল বেস্ট রেজাল্ট, বেস্ট ফল। বৃশ্চিক গেল। নারায়ণকে ডাকবো, হলুদ ব্যবহার করব, নয় ব্যবহার করব, প্রচণ্ড চাপে রয়েছি। ইয়ার এন্ডিং মিটে যাওয়ার পর মনে হতে পারে বাবা এ তো আরও বেড়ে গেল চাপ। কালকের দিনে ধনুর দায়িত্ব বাড়ছে। ওপর মহল, ঊর্ধ্বতন, নিচুতলা, সহকর্মী, যাই বলুন, এরা ভরসা দেখাবে, ভালো কাজ করার সুযোগ পাবেন, ভালো কাজ হতে চলেছে। আমি ধনু, 9টা 15, 12টা 40, 1টা 10, 2টো 50 দেখে ব্যবহার করছি ধনু হলে। কালকের দিন অবশ্যই নারায়ণকে ডাকবো। ধনুর ফাইন্যান্স খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে, ট্রাভেল ভালো হচ্ছে, কর্মসিদ্ধি,
দায়িত্ব প্রচুর, স্ট্রেস প্রচুর, খাটাখাটনি আছে, বাট মেন্টাল স্যাটিসফ্যাকশন, কাজ তোলা, প্রফিট বুক করা, হেলথগুলো ভালো চলতে পারে। এবং আপনি হাউসওয়াইফ হলেও সকলকে ভালো রাখার জায়গাটা রয়েছে। বিজনেস একটু মন্দার দিকে যেতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে ধনুকে, ধনুর জাতক বা জাতিকাকে। কি দেখুন, কাজ করা, কাজের ব্যাপারে দৈবের সাপোর্ট এক্সপেক্টেড। মেন্টাল পিস নষ্ট হবে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, এটা কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। খুচরো ট্রেস, ঝামেলা, অশান্তি লেগে থাকবে। আইনি জটিলতা ভালো, বিদ্যাস্থান ভালো, সন্তানরা বেগ দিচ্ছে, বেশ ভালো ছোটাছুটি লাগাবে, বিশেষত মায়েরা পাগল হয়ে যাবেন, এটা ব্যাপার। তো এটা ঘটনা। ধনু মূলা সব নিয়ে আপনি চাপ নিয়ে নিতে পারেন, বড্ড চাপ খেয়ে যেতে পারেন। ধনু পূর্বসারা নক্ষত্র, আগামীকালকে লোকের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার চান্সেস বেশি। ধনু উত্তরাছাড়া নক্ষত্র, মানে আপনার যখন উত্তরাছাড়া, ধনুরাশি উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কিন্তু আপনাকে প্রয়োজন, মাথায় রাখবেন। নেক্সট রাশি মকর। মকর রাশি বন্ধুরা আগামীকালকের দিনে 8 হালকা নীল, আকাশি, ফিরোজা টাইপ, হালকা সবুজ চলতে পারে। কিন্তু বন্ধুরা কালকের দিন দেখুন ঝঞ্ঝাট আছে, শরীর একটু ভোগাবে। 9টা 15 থেকে 12টা 10 এটা সময়, 1টা 5 প্রায় 3টে দেখে ব্যবহার করছি, কালকের দিনে 3 ব্যবহার করছি। অবশ্যই নারায়ণকে আমি ডাকছি। শরীর ভালো নয়, ফুললি অ্যাভারেজ রেজাল্ট আসছে, পুরোপুরি অ্যাভারেজ রেজাল্ট আসছে। এবং খুচরো অশান্তি, টুকরো টাকরা বিবাদ এবং ট্রেস একটা থাকছে, লেট সাকসেস, দৈবের সাপোর্টটা কম। আমি যখন মকর, ঝঞ্ঝাট, বাধা বিপত্তি, অস্বস্তি, অশান্তি আগামীকালকের দিনে চলছে। এবার বলবেন 7:30 তো শেষ হয়ে গেল, তাহলে আবার খারাপ কেন? সেটা আপনি বলতে পারেন, কিন্তু কালকের দিনে ভাইবসটা এরকম। তো একটু হোঁচট খাওয়া, তাড়াহুড়ো করার দরকার নেই, বুঝে শুনে ডিসিশনসগুলো নিন, দেখে শুনে চলুন, আমার মনে হয় বেটার, বিজনেসটা বেটার হবে। হাউস ওয়াইফ হলে সকলের মন পাবেন না, তো নিজের মতো থাকাটা বেটার। আমি বলছি না মুখ বুঝে থাকবেন, কিন্তু বেশি দায়িত্ব নেবেন না। দাম্পত্য প্রেম ঠিকঠাক, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, যেটা কাজ বা কাজের জায়গাকে এফেক্ট করবে। আইন এবং বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি। কালকে চাপ নিয়ে কাজ করে লাভ হবে না, তাড়াহুড়ো করার দরকার নেই, বড় ডিল দেখে করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। বন্ধুভাগ্য ভালো নয়, মোটামুটি চলছে। তো ঠান্ডা মাথায় দেখে শুনে পার করলে ভালো হচ্ছে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনি নানা রকমভাবে সময় নষ্ট করছেন। মকর শ্রবণা নক্ষত্র, আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে দৈব বিড়ম্বনা যোগ তৈরি করছে। মকর ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা হলে বড্ড অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, এটা কিন্তু ব্যাপার। এটা আমাকে বা আমাদেরকে একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। নেক্সট রাশি কুম্ভ। এক্সিলেন্ট একটা দিন, এক্সিলেন্ট, খুব ভালো রেজাল্ট আসবে, অপরচুনিটি তৈরি হচ্ছে। রেড 1 9 নারায়ণ, আপনি 1টা 10 থেকে 2টো 37 40 ধরে নিন, দেখে ব্যবহার করুন, বাদবাকি সময় আপনার। বাট বন্ধুরা অপরচুনিটি তৈরি হচ্ছে বলতেই পারি, বাট হেলথ কিন্তু ভালো নয়। তো কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি বা চাপ কিন্তু কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে থাকছে। অর্থ ব্যয় বাড়বে, তবে ভালো কাজে, কিন্তু ধরে রাখাটা সমস্যার। ইনভেস্টমেন্ট দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। অপরচুনিটি তৈরি হচ্ছে, শত্রুরা ফরে থাকছে, ফরে না থাকলেও ক্ষতি করছে না, ক্রিয়েটিভিটি দেখাতে পারি, পজিটিভলি কাজ করতে পারি এবং চাপ রিলিজ হবে কালকের দিন। দেখুন, কথা বলা যায়, কোয়ালিটিতে খেলা যায়, বি প্রফেশনাল এবং পুরোপুরি স্ট্রেট ফরওয়ার্ড থাকুন, ঘাঁটাবে না কেউ। আপনি আপনার মতো কাজ করছেন, যেটুকু বাদবাকি সময় বেরিয়ে চলে আসছেন। কারুর ওপর কেউ এমনভাবে চলবেন, সুযোগ দেবেন না, বিজনেস ভালো হবে। হাউস ওয়াইফ হলো, লোকে ছুতো খুঁজতে পারে, পেছনে লাগবো কী করে, গণ্ডগোলটা করবো কী করে, পাবে না, ফ্যাক্ট। তো বুঝে নিন আপনি যখন কুম্ভ। তো বন্ধুরা স্টেবল দিন, পজিটিভ রেজাল্ট আছে। রিলেশনশিপ ভালো,
এটা বুঝবেন সবাইকার ঠেকা নিয়ে আপনি বসে নেই, সবাইকে ভালো রাখতে পারছেন না, আপনার মা বাবা, আপনার ওয়াইফ, আপনার প্রেম, এই সার্কেলটা, সন্তান ঠিকঠাক, বন্ধু বান্ধবী কলিগ, একদম আমি সেই 5 জনের দায়িত্ব, তাহলে অসুবিধা আছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা কিন্তু ভোগাচ্ছে। তো এডুকেশান হ্যাম্পার হবে, এডুকেশানের জায়গা কিন্তু চাপ আছে, এটা সাপোর্ট করছে, চলুন ভালো দিন হতে পারে। কুম্ভ ধনিষ্ঠা, কালকের দিনে আরও বেশি স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত এবং কারুর ব্যাপারে মাথা গলানোর দরকার নেই। শতভিষা নক্ষত্র, শর্টকাট এবং সহজে সাফল্য। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ডিফারেন্ট ওয়েতে ভাবা, নতুন কিছু ট্রাই করা, কালকের দিনে খুব ভালো রেজাল্ট দেবে। মিন, কালকে মিন হলে হালকা হলুদ, ফিরোজা, হালকা সবুজ, ছাই টাইপ এগুলো চলতে পারে। 8 চলছে, নারায়ণকে ডাকছেন, 9টা 10 থেকে 12টা 15 চলতে পারে। একটা প্রায় 3টে, সাবধানে চলবেন। দেখুন, কোনো বড় ঝামেলা, বড় বদনাম, বড় শত্রুতা, আপনাকে প্রবলেমে ফেলে দেওয়া হলো, এই ধরনের ব্যাপার স্যাপার আসতে চলেছে কালকের দিনে। ভীষণ রকমভাবে চাকরি ক্ষেত্রে সাবধান। আপনি দেখুন, কোনো প্রলোভন, কোনো ফাঁদ, কেউ আপনাকে, এই জায়গাগুলোতে যাবেন না। শরীর ভালো, ইনভেস্টমেন্ট ভালো নয়, ছোট ছোট ট্যুর হতে পারে, বাট আমার ঘাড়ে কোনো দায়িত্ব নিয়ে আমি ফ্রন্টে দাঁড়িয়ে কোনো কাজ করছি না, এটা ব্যাপার। ক্রিয়েটিভিটি দেখানোর দিন নয়, সতর্কতার দিন। এবং বন্ধু বান্ধবী সবাই ভালো, আমি খারাপ, এটা নীতি হতে পারে কালকের দিনে। আমি যখন মিনের মানুষ বা আমি যখন মিনের জাতক জাতিকা, সো বন্ধুরা একদম দেখে সামলে, কর্মক্ষেত্রে সামলে, সেলস বা মার্কেটিং চাপ আছে, বিজনেস দেখে করবেন। হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট পাচ্ছেন, বাবা মা সাপোর্ট করবেন, প্রেম নয়, জ্ঞাতি শত্রুতা কিছুটা থাকছে। হাউস ওয়াইফ হলে সতর্ক থাকবেন। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল দেখে। কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না, কোনোভাবে লোকে যেন আঙুল তুলতে না পারে সেটা দেখবেন। 10টায় অফিস শুরু, 10টা 1-এ ঢুকবেন না, 9টা 59-এ ঢুকবেন। তো আঙুল যাতে না ওঠে, আঙুল যাতে তুলতে না পারে, বা এটা দেখবেন। মিন সাবধানে, সতর্ক থেকে দেখে, টাকা পয়সার ব্যাপারে বুঝে, লাভ সাথ দিচ্ছে না। মিন পূর্ব ভাদ্রপদ, কথা একটু সামলে ধীরে সুস্থে কাজকর্ম করলে ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ভীষণ মাত্রায় জেলাসি বা হিংসা পেতে পারেন। রেবতী, যখন আপনি রেবতী, দুটো জিনিস, এক হচ্ছে ভালো করতে গিয়ে কোনো বদনাম বা কোনো গালিগালাজ, 2 নম্বর হচ্ছে ইচ্ছা করে কেউ আপনাকে প্রবলেমে ফেলবে। তো এই জায়গাটা একটু দেখে বা বুঝে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।